বাবারা হয়তো এমনই হয়, সন্তানকে একটা বিলাসবহুল জীবন দিতে গিয়ে তারা তাদের জীবনের সুখটুকুকে বিসর্জন দিয়ে দেয়। আর আমরা সন্তানেরা বাবার বিসর্জনটুকুকে কুরে কুরে খেয়ে বড় হই। আমি যখন খুব ছোট ছিলাম ঠিক তখন থেকেই আমার আব্বু প্রবাস জীবনটাকে বেছে নিয়েছিল আমাদের সুখের জন্য, আমাদের পরিবারকে ভালো রাখবে বলে। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো আছি, কিন্তু আমাদের এই ভালো থাকার পিছনে যেই মানুষটির অবদান, সেই মানুষটিকে ছাড়া আমাদেরকে ভালো থাকতে হয়েছে। তখন অনেক ছোট ছিলাম, বুঝতাম না যে আসলে আব্বু আমাদের জন্য কতটুকু বিসর্জন দিতেছে বা দিচ্ছে। তবে আজকে নিজের চোখের সামনে যখন আমি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে আমার আব্বু আমাদের জন্য কতটুকু বিসর্জন দিয়ে দূরপ্রবাসে আবারও পাড়ি জমিয়েছে। আমি যখন কান্না করতেছিলাম, আব্বু চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মাথায় হাত রেখে একটা কথাই বলেছিল, মা তুই চিন্তা করিস না, আব্বু তো আছি। আসলে তখন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল, আমি তো এতটা বড় হয়ে উঠতে পারিনি যে আব্বুকে আমি বলবো আব্বু তুমি চিন্তা করো না, আমি তো আছি আব্বু। আমার সবচেয়ে বড় আফসোস এখন এটাই, পরিবারের বড় সন্তান হওয়া সত্ত্বেও আমি আমার পরিবারকে চিন্তাহীন একটা জীবন দিতে পারিনি। এখনো তাদের শত শত চিন্তা আমাদেরকে ঘিরেই। সানজিদ তো ছোট, তাই সানজিদ বুঝতে পারতেছিল না যে আসলে আব্বু কোথায় চলে যাচ্ছে। ও ভাবতেছে যে আব্বু যাবে আবার চলে আসবে, ওর জন্য অনেক খেলনা নিয়ে আসবে। আসলে এটা আব্বুই ওকে বুঝিয়ে রেখে গিয়েছে। আমি যখনই এটা ফিল করতেছিলাম যে আসার সময় তো আব্বু সহ আমরা গাড়িতে সবাই একসাথে এসেছিলাম, যাওয়ার সময় সবাই থাকবো, তবে আমার আব্বুই থাকবে না, একটা পার্সনই শুধু মিসিং থাকবে। যাই হোক, আব্বুকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।